সো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও খুবই ভালো আছি। তো আজকে গাইস আমি এই পাতাটার চাটনি বানাবো। তো এই পাতাটা কে কে চেনে কমেন্টে বলবা। তো আমি এই পাশে জঙ্গল টঙ্গল থেকে আমি তুলেছি। তো তোমরা জঙ্গল টঙ্গল থেকে তুলতে পারো। অনেক কষ্টে গাইস আজকে খুঁজে বের করেছি, কারণ আমি এই চাটনিটা গাইস খাতে সে লাগে। গাইস এর নামটা আমি জানি না, কিন্তু হ্যাঁ মানে শাকটা আমি দেখে চিনতে পারবো, কিন্তু কিছুটা কচু পাতার মতন, বাট কচু পাতা না। তো গাইস আমি এখানে যে ভালো করে ধুয়ে কাটছি, কিন্তু আমি হাতে তেল লাগাতে ভুলে গেছি, কারণ গাইস এরা হাতটা জলে। তো গাইস এর ডান্ঠিগুলো নিয়ে নিই, কারণ ডান্ঠি দিয়ে কালকে চচ্চড়ি বানাবো, তো ওটা তোমাদের সাথে শেয়ার করবো। এটা শুধু পাতাগুলো নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে টুয়ে ঝুরি করে কেটে নিয়েছি একটু মোটা মোটা টাইপের। আর এর মধ্যে কী কী অ্যাড করবো এটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এটার মধ্যে মানে 10-15টা লঙ্কা দিতে হবে, শুকনো লঙ্কা, কারণ শুকনো লঙ্কা দিলে ভালো লাগবে। বেশি বেশি করে শুকনো লঙ্কা দিতে হবে। আর এর মধ্যে অ্যাড করতে হবে কিছুটা রসুনও গাইস বেশি করে অ্যাড করবা, কারণ চাটনির মধ্যে রসুন লঙ্কা তুমি যদি বেশি করে দাও তাহলেই ভালো লাগে খেতে। তো দেখতেই পাচ্ছ রসুন ভালো করে দিচ্ছি, ভালো বড় বড় রসুন দেওয়া হয়। আর এর মধ্যে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। নেওয়ার পর যে শুকনা লঙ্কা রসুন দিয়েছি, এটাকে ভালো করে ভেজে নিতে হবে। রসুন গোটা গোটায় রেখে দেবো গাইস, ঝুড়ি ঝুড়ি করার কোনো দরকার নেই। তো ভালো করে ভাজা নেব, আমরা একটা বাটিতে সাইডে তুলে নেব গাইস। তো গাইস আমরা কি করব, গ্যাস শেষ হয়ে গেছে তাই উনুনে রান্না করেছি। তো এখানে আমি শাকও দিয়ে দিয়েছি, শাকটাকেও গাইস ভালো করে ভেজে টেজে নিতে হবে। গাইস শাকটা না ভালো করে ভাজবা, তো যদি ভালো করে না ভাজো তাহলে একদম ভালো লাগবে না খেতে। তো এটাই যে ভালো করে শাকটা ভেজে নিবা। তো গাইস আমার শাকটা দেখতে পাচ্ছ ভালো করে ভাজছি। এর মধ্যে একটু অ্যাড করে দিচ্ছি লবণ, আর একটু অ্যাড করে দেবো এর মধ্যে আমরা একটু কালার ফুড নাই গাইস, এটা বলে হলুদ, যে এটা হলুদ বলে, হ্যাঁ গাইস এটা। তারপরে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর শিলপাটার মধ্যে এর মধ্যে আমরা দিয়ে দিব লঙ্কা লবণ আর রসুন যা ভেজেছিলাম। তো এর মধ্যে এখন শিলপাটায় বাটবো গাইস, শিলপাটায় যদি না বাটো তাহলে স্বাদ লাগবে না। তো বাটার পর আমি শাকটাও দিয়ে দিলাম, শাকটাও ভালো করে বেটে নিতে হবে। তো ভালো করে বেটে নেওয়ার পর আমাদের দেখো চাটনি রেডি। তো চলো গাইস ভাত দেখাবো। তো আজকে আমার বোন রান্না করেছিল আলু সিদ্ধ আর চাটনি আর ভাত। তো গাইস গরিব মানুষ কি বলবো আর, যাই হোক আর একটু খাই দেখি গাইস, এটা তো সেই স্বাদ। তো তোমরা কে কে খেয়েছো এটা তোমরা কমেন্টে বলবা, কেমন লেগেছে এটাও বলবা। আর তুমি যদি চেনো এটা কমেন্টে বলবা। টাটা, বাই বাই।